আমি ফিয়াজ সাহেবকে বলছি, আমার যেদিন মাথা গরম হবে সেদিন কিন্তু আপনাকে প্রয়োজন হলো এই ব্রিগেডের সভা থেকেই লক্ষ লক্ষ লোক নিয়ে গিয়ে আপনার মেয়র অফিস ঘিরব, দেখবো আপনি কত চুমকাতে পারেন লোককে, কত আপনি ক্ষমতা দেখাতে পারেন লোককে। এসব করবেন না আমার সঙ্গে। আমি এমনি খুব ভালো, আমি এমনি সাদামাটা, এমনি মাছের ঝোল ভাত আর পুস্তুর বড়া খেয়ে আর আলু সিদ্ধ খেয়ে থাকি। তার মানে এই নয় আমার শক্তি মাপতে যাবেন না, জনগণই আমার শক্তি। মুর্শিদাবাদের প্রশাসনকেও আমি বলছি, কয়েক জায়গায় গত কয়েকদিনে রানীনগরে, ইসলামপুরে, আরও কিছু জায়গায় মৃদু হুমকি এসছে যে হুমায়ুন কবিরের মিটিংয়ে যাওয়া যাবে না। তো এসব করেন না, চাকরি করছেন চাকরি করেন, ল অ্যান্ড অর্ডার দেখার কাজ করেন, কারণ পাশা ঘুরে যাবে। আপনারা যে নেতার কথাই চলছেন, আপনারা একবার মনে করুন তো, বুদ্ধবাবু 235 নিয়ে 2006 থেকে 2011 ছিল, 2011 এসে 9 এসে একজন মাত্র এমপি ছিল মমতা ব্যানার্জি, একা 2004 থেকে 9। কংগ্রেসের 6 ছিল, লেফট ফ্রন্টের 35 ছিল। পাশা ঘুরে গেল, কেমন মানুষ ঘুরিয়ে দিল। 2009-এর পরেই 2011 মুখ থুবড়িয়ে বলল 34-এর বামফ্রন্ট সরকার। তাদের স্ট্যান্ড কত ছিল? 235। আপনার কত আছে? এধার ওধার ভাঙিয়ে এনে 220। এই 220-কে তুড়ি মেরে উড়াবো, 220-কে তুড়ি মেরে উড়াবো। বাংলার রাজনীতিতে আমাকে বলা হচ্ছে ভোট কাটুয়া। আরে 2,82,000 মুসলমান ভোট আছে, 2,82,000-এর মধ্যে ধরে নেন 2,30,000 মানুষ ভোট দিতে যাবে। 30,000 পাতাখোর আছে, 30,000 পাতাখোর আছে, তাদেরও ভাত দেন। 2 লক্ষ ভোট, 1,60,000 যেদিন হুমায়ুন কবিরের দলের পক্ষে পড়বে, আপনার সরকার চিৎপটাং হয়ে ওই ভাগীরথীতে পড়বে। আপনি দেখে নেবেন, হুমায়ুন কবির অঙ্ক কষে চলে, একদম অঙ্ক কষে মেপে জুপে হুমায়ুন কবির রাজনীতিটা করে। অনেক হয়েছে, অনেক বাহাদুরি দেখেছি আপনাদের। আমি এই সরকারের অনেক আধিকারিক, আমি এখনই ফাঁস করতাম, করছি না, কয়েকদিন দেখব। তারপরে এই তৃণমূলের কিছু বালি চোর, পাথর চোর, জেলা পরিষদের সেক্রেটারি ডাইরেক্ট কন্ট্রাক্টরদের সাথে 1.5 কোটি টাকা গুনে নিচ্ছে। ফুটেজ রেখে দিয়েছি, অপেক্ষা করো বাবা গো। তারপরে 10 লক্ষ টাকা আবার অ্যাকাউন্টে নিয়েছে। এত বড় স্পর্ধা। আর মমতা হচ্ছে সতী সাত্রী সাবিত্রী, নেত্রী হচ্ছে খুব সতী সাত্রী সাবিত্রী। আপনার দলের আধিকারিকদের এত স্পর্ধা হয় কোথা থেকে? কোথা থেকে হয় মুর্শিদাবাদের মানুষের অর্থকে এইভাবে লুট করা? যান বীরভূম, পাথরের খাদান থেকে একটা পাথরের ডাম্পার লোড হয়ে আসছে, গোটা বীরভূমের থানাগুলো আসতে মাত্র 4,000 টাকা খরচা হয়। যেই মুর্শিদাবাদের বেলগ্রাম ঢুকবে বড়ুয়া থানায়, শুরু হয়ে যাবে একাই একটা থানাতে 4,000। যেই কাঁদি আসবে, এক মহান মাতব্বর আছে মৃণাল সিনহা, কাঁদির আইসি, অমনি তার পাওয়ার 6,000 টাকা লাগবে গাড়ি পিছু। তাহলে 4 আর 6 10,000। বহরমপুর এসে হেডকোয়ার্টার, সেটা আবার নেমে যায় 2,000-এ। এই তুলাবাজির ভাগ কে নেয়? তুলাবাজির ভাগ কোথায় যায়? ওয়াকফ নিয়ে আপনি বললেন মুসলমানদের কোনো চিন্তা নাই, আমি মুখ্যমন্ত্রী থাকতে ওয়াকফ নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না। আমি একাই ওয়াকফ আইন মানছি না, অ্যামেন্ডমেন্ট মানছি না। কে বলেছিল? মুখ্যমন্ত্রী বলেছিল না আপনারা বলেছিলেন? বলেছিল। এবং সুতি থেকে, মুর্শিদাবাদের সুতি থেকে 6 মে 2025 উনি পরিষ্কার বললেন
আমি ওয়াকফ নিয়ে এখানকার মুসলমানদের কোনো আন্দোলন করতে দেব না। তাদের যদি আন্দোলন করার ইচ্ছা হয় দিল্লিতে যাক, দিল্লিতে গিয়ে আন্দোলন করুক। আপনার এত স্পর্ধা, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, গোটা রাজ্যের মানুষকে সুরক্ষিত রাখা আপনার মরাল ডিউটি, আপনি সেটা না করে মুসলমানদেরকে এত তাচ্ছিল্য